শ্রমিকরা এখানে অবস্থান করছে। আমরা বলতে চাই যে এই শ্রমিকেরা এই বিগত সরকারের আমলে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ভাবে শ্রমিক আন্দোলন দমন করা হয়েছিল, যেখানে ভূমিকা রেখেছিল পুলিশ বাহিনী থেকে শুরু করে দলীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে গুন্ডারা। কিন্তু আজকে 2024-এর যে গণ অভ্যুত্থান, যে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব, এই বিপ্লবে আমরা দেখেছি যে শ্রমিকেরা 200-র অধিক গার্মেন্টস শ্রমিক জীবন দিয়েছিল। আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা বলতে চাই যে বিগত যে সেই পুরানো যে ধারা, এই শ্রমিকদেরকে দমন করার যে ধারা, এই ধারা এখন আর চলবে না। এখন শ্রমিকের মৌলিক অধিকার নিয়ে শ্রমিক আন্দোলন করবে, এটা তার অধিকার। এখানে রাষ্ট্র, এখানে শ্রমিক পক্ষ, এখানে সমাজ সম্মানিত প্রতিষ্ঠায় তাদের অধিকার আদায় করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যারা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা, আমরা ছাত্রদের সাথে একসাথে লড়াই করেছিলাম। আমরা সেদিন দেখেছিলাম যে বুকে তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশের যা ভূমিকা রেখেছিল, আজকে সেই গার্মেন্টস শ্রমিকদের জীবন আজকে দুর্বিষহ। দূরের কথা, আজকে তারা অন্নহীন, আজকে তারা না খেয়ে এই শ্রমভবনের সামনে তারা অবস্থান করছে। আমরা স্পষ্ট বলতে চাই যে গতকালকে যে শ্রমিকদের উপর হামলা করা হয়েছিল, আমরা বলতে চাই যে এই নতুন বাংলাদেশে শ্রমিকদের উপর আর হামলা করা যাবে না। শ্রমিকদের উপর যদি হামলা করা হয়, তাহলে এই শ্রমিক শ্রেণী প্রতিহত করবে। এবং আমরা যারা শ্রমিক অধিকার নিয়ে, আমরা যারা শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যারা রাজনীতি করি, আমরা যারা আজকে যে শ্রমিক লীগ, আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হয়েছি। আমরা এই যে নতুন যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে যে মানবিক শ্রমনীতি এবং এই যে শ্রমিকের যে মৌলিক অধিকার রক্ষার জন্যই আমরা কাজ করছি। আমরা স্পষ্ট বলতে চাই যে আমরা বিগত দিনেও দেখেছি আমাদের শ্রমিক আন্দোলন নিয়ে বহু নেতারা শ্রমিকদেরকে ব্যবহার করেছে। আমরা এই শ্রমিকদেরকে আর ব্যবহার করতে দেব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক কমিটির শ্রমিক উইং থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে এই ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবে শ্রমিকদের যে ভূমিকা এবং আমরা আগামীর বাংলাদেশে যে